নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি একটু নিজের দলের মধ্যে দর বাড়ানোর জন্যই অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করলেন? বৃহস্পতিবার অমিত শাহর সঙ্গে সাক্ষাতের পরে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে সেই সাক্ষাতের কথা প্রকাশ করেছেন এবং সেই সাক্ষাতের কথা প্রকাশ করার পরেই হচ্ছে বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে এবং বিজেপি সূত্র থেকে যেটুকু জানা যাচ্ছে যে শুভেন্দু নাকি অনেকদিন ধরেই চেষ্টা করছিলেন অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য এবং শেষ পর্যন্ত নাকি তিনি 4 বারের চেষ্টায় বৃহস্পতিবার অমিত শাহর সঙ্গে দেখা করতে পেরেছেন। এবং বিজেপি সূত্রে যেটুকু খবর যে শুভেন্দু নাকি লোকসভা মন্ত্রিসভা যখন শপথ নেয় সেই সময় একবার চেষ্টা করেছিলেন, তারপরে যখন সংসদের অধিবেশন বসে অধিবেশনের আগে একবার চেষ্টা করেছিলেন, অধিবেশনের সময় চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত বৃহস্পতিবার চতুর্থবারের চেষ্টা তিনি অমিত শাহর সঙ্গে দেখা করতে পেরেছেন এবং অমিত শাহর সঙ্গে দেখা হওয়ার পর শুভেন্দু অধিকারী তার এক্স হ্যান্ডেলে একটি অমিত শাহর সঙ্গে যে সাক্ষাতের একটি ছবি দিয়ে পোস্ট করেছেন এবং তিনি লিখেছেন যে অমিত শাহ তার জন্য 45 মিনিট সময় ব্যয় করেছেন এবং তিনি অমিত শাহকে রাজ্যের যে ঘটনাবলীগুলো ঘটেছে, যে মব ভায়োলেন্সের ঘটনাগুলো ঘটেছে সেগুলো নিয়ে তিনি তাকে জানিয়েছেন। মানে চোপড়ায় যে নির্যাতনের ঘটনা, জেসিবিদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই চোপড়ার ঘটনা তিনি জানিয়েছেন। কুচবিহারে বিজেপির মহিলা কর্মী তাকে যে নির্যাতন করা হয়েছে সেই ঘটনা জানিয়েছেন। আড়িয়াদহের জয়ন্ত সিংদের যে ঘটনা সেই ঘটনা তিনি জানিয়েছেন। হাওড়ার বাঁকড়াতে যে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠী সংঘর্ষ হয়েছে সেই ঘটনার কথা তিনি জানিয়েছেন। এইসব ঘটনা তিনি অমিত শাহকে জানিয়েছেন এবং একই সঙ্গে ভোট পরবর্তী হিংসায় বিজেপি দলের কর্মীদের কি অবস্থা, তারা কি কি করেছেন, অমিত শাহ সেসব নাকি খোঁজ খবর নিয়েছেন ভোট পরবর্তী হিংসার ঘটনা। এবং হচ্ছে রাজ্যের ভোটের পরে কিভাবে সংগঠন চলছে, আগামী দিনে কিভাবে সংগঠন চলবে বিজেপি, সেসব বিষয়ে তার সঙ্গে আলোচনা হয়েছে। এই সব দিয়ে তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন। তো এই পোস্ট করার পরেই হচ্ছে বিজেপির অন্দরে চর্চা এবং কিছু কিছু ক্ষেত্রে হাসাহাসি হয়েছে, কারণ অনেকেই বলছেন যে অমিত শাহ শুভেন্দু অধিকারীকে 45 মিনিট তিনি সময় দেননি। শুভেন্দু অধিকারী অমিত শাহর বাড়িতে ঢোকা থেকে বেরোনো পর্যন্ত 45 মিনিট সময় ব্যয় করেছেন। সেই সময়টি তিনি উল্লেখ করেছেন আসলে অমিত শাহর সঙ্গে শুভেন্দু অধিকারীর মিটিং হয়েছে 22 মিনিটের এবং তিনি সেটাই 45 মিনিট বলে এক্স হ্যান্ডেলে লিখেছেন। এবং একই সঙ্গে অমিত শাহ ওই দিন নির্মলা সীতারমণের সঙ্গে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী, তার সঙ্গে দেখা করেছেন এবং তিনি বলেছেন যে তিনি নির্মলা সীতারমণকে রাজ্যের যে উন্নয়ন প্রকল্প সেই উন্নয়নের প্রকল্পের টাকা রাজ্য সরকার নয়ছয় করতে পারে সেই বিষয়ে তিনি অভিযোগ দায়ের করেছেন এবং নির্মলা সীতারমণকে অবহিত করেছেন যাতে টাকা পয়সার বিষয়ে কেন্দ্র সঠিকভাবে খোঁজ খবর নিয়ে সেইভাবেই হচ্ছে টাকা পয়সা এ রাজ্যকে দেয়, সেই বিষয়ে তিনি নির্মলা সীতারমণকে অবহিত করেছেন। তো এসবের পরেই হচ্ছে নানান চর্চা শুরু হয়েছে। তৃণমূল পাল্টা বলেছে যে এই বিষয়ে রাজ্যের মব ভায়োলেন্সের নিয়ে অমিত শাহকে তিনি অভিযোগ করেছেন জানানোতে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেছেন আসলে এসব কিছুই নয়, ভোটে ফল খারাপ হয়েছে সে বিষয়ে হচ্ছে অমিত শাহর কাছে তিনি জবাবদিহি করতে গিয়েছিলেন এবং অমিত শাহ সে বিষয়ে তার যে ক্ষোভের কথা সেটা বলেছেন শুভেন্দু সেগুলোই হচ্ছে শুনে এসছেন। এবং শুভেন্দু যাওয়ার আগেই অন্য নেতারা গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলেছেন। শুভেন্দু সেই ব্যাপারে তার বক্তব্য অমিত শাহকে জানাতে গিয়েছিলেন। আসলে দলের ফল খারাপের বিষয় নিয়ে হচ্ছে অমিত শাহর সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং সেই বিষয়ে অমিত শাহ জানতে চেয়েছেন এবং সেটা নিয়ে শুভেন্দু বলেছেন এসব মব ভায়োলেন্সের বিষয় নয়। আর 2 নম্বর হচ্ছে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে লিখেছেন তিনি বাংলার মব ভায়োলেন্স নিয়ে তিনি একটি ইউএসবি ড্রাইভ তিনি দিয়ে এসছেন। তো এই বিষয়ে কটাক্ষ করেছে তৃণমূল, বলেছে যে ওইসব ইউএসবি ড্রাইভের দেওয়ার দরকার নেই, কারণ কেন্দ্র সরকার এমনিতেই সমস্ত কিছু জানতে পারে। আসলে বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে যে বাংলায় যে যে ঘটনাগুলো ঘটে সেগুলো এখানে সেন্ট্রাল আইবি অমিত শাহী দপ্তর, সেই আইবির হচ্ছে যারা লোকজন এখানে কাজ করে, কয়েকশো কর্মী অফিসার এখানে কাজ করেন। বাংলায় প্রতিদিন বা রাজ্যে বিভিন্ন রাজ্যে সারা দেশে বিভিন্ন রাজ্যে প্রতিদিন যে ঘটনাগুলো ঘটে
এসআইবির লোকজন বা অফিসার কর্মীরা তারা সেগুলো ছবি ভিডিও যা যা তারা সংগ্রহ করতে পারেন এবং সে তার সংক্রান্ত রিপোর্ট সেগুলো দিল্লিতে 24 ঘন্টার মধ্যে তারা পাঠিয়ে দেন এবং সেটা 24 ঘন্টার মধ্যেই অমিত শাহ ড্রয়িং রুমে পৌঁছে যায়। তো অমিত শাহের ওই জন্য আলাদা করে পেন ড্রাইভ দিয়ে বাংলায় ভায়োলেন্সের বিষয়ে জানানোর কোনো প্রয়োজন পড়ে না, কারণ ইতিমধ্যেই চোপড়ার ঘটনা নিয়ে যে কেন্দ্রকে এখান থেকে আইবি রিপোর্ট করেছে সেটা বোঝাই গেছে যখন সংসদে অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চোপড়া নিয়ে তার বক্তব্য রেখেছেন। তো মোদীজি অমিত শাহ হচ্ছে পার্টির লোকের উপর নয়, তারা সেন্ট্রাল আইবি যারা আইবির লোকরা আছে তাদের যে রিপোর্ট যায় প্রতিটি রাজ্য থেকে সেই রিপোর্টের উপর দাঁড়িয়ে হচ্ছে তারা লোকসভায় বা কোনো সংবাদ মাধ্যমকে কোনো প্রতিক্রিয়া দেন, সেটা সরকারি সূত্র থেকে তারা যে খবরটা পান তার উপরই দেন। তো এটা নিয়েও কটাক্ষ করেছে তৃণমূল এই ইউএসবি ড্রাইভটা দেওয়া নিয়ে। তো এখন বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে যে শুভেন্দু হঠাৎ হচ্ছে অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য এত উঠে পড়ে লাগলেন কেন। বিজেপির অন্দরের কারোর যে বক্তব্য যে শুভেন্দু আসলে এ রাজ্যে তিনি তাকে অমিত শাহ বা দিল্লি নেতৃত্ব সবচেয়ে বেশি পাত্তা দেন সেটা বোঝানোর চেষ্টা তিনি বারে বারেই করেছেন এবং রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থাকলেও হচ্ছে দলের সভাপতি থাকলেও রাজ্য সভাপতি শুভেন্দু হচ্ছে রাজ্যে বিজেপির প্রধান লোক, এটা বারে বারে অমিত শাহ এবং কেন্দ্রীয় নেতৃত্ব বোঝানোর চেষ্টা করেন যে শুভেন্দু সেইটা দলের মধ্যে প্রকাশ করতে চান এবং সেই কারণে তিনি যে বিশেষ করে সুকান্ত মজুমদার মন্ত্রী হয়ে যাওয়ার পরে তিনি আরো বেশি করে চেষ্টা করেছেন অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য, কারণ তিনি জানেন যে সুকান্ত কেন্দ্রীয় মন্ত্রী কেউ হলে সেটা মোদিজি বা অমিত শাহ তার নামে শিলমোহর না দিলে তিনি মন্ত্রী হতে পারেন না। সেক্ষেত্রে মোদিজি অমিত শাহ চেয়েছেন বলেই সুকান্ত মজুমদার মন্ত্রী হয়েছেন। তো তারপর থেকেই বলছে যে অনেকে বলছে তারপর থেকেই নাকি শুভেন্দু আরো বেশি বেশি করে অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য উঠে পড়ে লেগেছিলেন, কারণ তিনিও বোঝাতে চান যে মোদিজি অমিত শাহ সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় মন্ত্রী করলো বা শান্তনু ঠাকুরের কেন্দ্রীয় মন্ত্রী করলো, তিনি যে এ রাজ্যে বিজেপির প্রধান মুখ এবং তিনি যে কেন্দ্রীয় নেতৃত্বের কাছে সবচেয়ে আলোচ্য মুখ আলোচ্য ব্যক্তি সেটা বোঝানোর জন্য তিনি অমিত শাহর সঙ্গে দেখা করার জন্য বারে বারে হচ্ছে উঠে পড়ে লেগেছেন এবং চতুর্থবারের চেষ্টায় নাকি তিনি সফল হয়েছেন অমিত শাহর সঙ্গে দেখা করতে। এতে যেটা হয় দেখা করার পরে দলের মধ্যে একটা যে দর বাড়ানো যায়, কারণ দলের নেতৃত্বকে বোঝানো যায় যে তোমরা যা কিছুই করো কেন্দ্রে যে অমিত শাহ হচ্ছে আমাকে রিকগনাইজ করে, অমিত শাহ আমার কথা শোনে, অমিত শাহ আমার সঙ্গে দেখা করে, অমিত শাহ আমাকে সময় দেয়, এইটা একটা বোঝানো। প্লাস বিভিন্ন যে সেন্ট্রাল এজেন্সিগুলো রয়েছে বাংলায় কাজ করছে তাদেরকেও একটা বার্তা দেওয়া যায়, সেটা সিবিআই হোক, ইডি হোক, ইনকাম ট্যাক্স হোক, যে আপনারা এখানে যা কিছু করছেন আপনাদের বস সেখানে দিল্লিতে তিনি বাংলায় নেতা বলতে আমাকেই বোঝেন এবং আমার সঙ্গে তিনি দেখা করেন বা যে কথা বলেন বা আমার সঙ্গে আলোচনা করেন, বৈঠক করেন। এতে ইডি সিবিআই যারা এখানে কর্তারা রয়েছেন তারাও একটু শুভেন্দু অধিকারীকে একটু সমঝে চলবেন যে না, তাদের বস অমিত শাহ তিনি তাকে সময় দেন, তার সঙ্গে বৈঠক করেন। এইগুলো নিয়েই হচ্ছে বিজেপির অন্দরে এখন চর্চা হচ্ছে। তো এখন শুভেন্দু অধিকারী এটুকু বিজেপি সূত্রে জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী যাওয়ার আসল কারণ নাকি ছিল যে অমিত শাহর সঙ্গে বৈঠকের, সেটা মব ভায়োলেন্সের বিষয়ে অমিত শাহকে অবহিত করার নয়, কারণ অমিত শাহ ইতিমধ্যেই অবহিত, সেন্ট্রাল লেভেল তাকে ইতিমধ্যেই বাংলার কোথায় কি হচ্ছে না হচ্ছে জানিয়ে দিয়েছে। আসলে শুভেন্দু অধিকারী অমিত শাহর সঙ্গে দেখা করেছিলেন বাংলায় যে রাজ্য সভাপতির বদল হবে সুকান্ত মজুমদারের পরিবর্তে, সেটা জানা যাচ্ছিল আরো 2-3 মাস সময় নেওয়া হবে, জেপি নাড্ডা চলে যাওয়ার পর নতুন সভাপতি আসার পর সেটা হবে। কিন্তু বর্তমানে যেটা শোনা যাচ্ছে যে 4 রাজ্যে নির্বাচন রয়েছে এবছরের মধ্যেই, বছর শেষের মধ্যেই। তো সেই 4 রাজ্যের নির্বাচন পর্যন্ত হয়তো জেপি নাড্ডাকে রেখে দেওয়া হতে পারে, তারপরে সর্বভারতীয় সভাপতি কে হবে সেটা ঠিক হবে। এই পর্যন্ত এক্সটেন্ড করানো হতে পারে তার পিরিয়ডটাকে, তো ততদিন তিনি থাকবেন জেপি নাড্ডা। কিন্তু বাংলায় যেহেতু 2026 সালে মে মাসে ভোট রয়েছে, তো এই বাংলাতে এইসব রাজ্যে যেখানে সভাপতি পরিবর্তন হবে সেখানে হচ্ছে নতুন সভাপতি এ মাসের মধ্যেই হয়তো নাম ঘোষণা করে দেওয়া হবে। তো সেই নিয়েই হচ্ছে একটা তদবির চলছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফে। তো শুভেন্দু অধিকারী নাকি অমিত শাহর কাছে সেই ব্যাপারেই তদবির করতে গিয়েছিলেন। বিজেপি অন্দরের খবর বা বিজেপি সূত্রে খবর যে এখন বর্তমানে যে 2-3 জনের নাম নিয়ে আলোচনা হচ্ছে, শুভেন্দু অধিকারী তাতে কিছু আপত্তি রয়েছে, যেমন শ্রমিক ভট্টাচার্য বা জগন্নাথ সরকার বা জ্যোতির্ময় সিং মাহাতো। জগন্নাথ সরকার নাকি এই দৌড়ে অনেকটাই এগিয়ে গিয়েছেন,
কারণ তিনি দুবারের যে সাংসদ এবং তিনি মতুয়া সম্প্রদায় থেকে রয়েছেন। জগন্নাথ সরকার দীর্ঘদিন বিজেপির সঙ্গে রয়েছেন, তার একটা আরএসএস এর ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আরএসএস নাকি চাইছে জগন্নাথ সরকার, কিন্তু জগন্নাথ সরকার ঠোঁট কাটা মানুষ, তিনি মুখের উপর সবকিছু বলে দেন। সেই নিয়ে জগন্নাথ সরকারকে নিয়ে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার নাকি একটা আপত্তি আছে। একইভাবে শ্রমিক ভট্টাচার্যেরও ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে শুভেন্দুদের আপত্তি আছে বা সুকান্ত মজুমদারের আপত্তি আছে। তো এইসব আপত্তিগুলোর কথা অমিত শাহকে বলা, এবং তার সাথে শুভেন্দু নাকি চাইছেন যে এ রাজ্যে মহিলাকেও সভাপতি হন, এবং সেক্ষেত্রে তিনি অগ্নিমিত্রা পালকে সভাপতি হিসাবে চাইছেন। তার নামটিও নাকি তিনি প্রস্তাব করেছেন। যদিও বিজেপির অন্দরের খবর যে অগ্নিমিত্রাকে হয়তো দল অ্যালাউ করবে না বা আরএসএস অ্যালাউ করবে না, কারণ আরএসএস বোনাফাইড বিজেপি কর্মী বা বিজেপি সংগঠনে না থাকা লোককে দলের পার্টি চিফ করতে তারা চান না। কারণ অগ্নিমিত্রা পাল রাজনীতির লোক নন, তিনি ফ্যাশন ডিজাইনার ছিলেন, পরে বিজেপি দলে যোগ দিয়ে তিনি এমএলএ হয়ে গিয়েছেন। কিন্তু তারপর আসানসোলে এবং মেদিনীপুরে দুবার আসানসোলের লোকসভা উপনির্বাচন এবং মেদিনীপুরে লোকসভা নির্বাচনে তাকে টিকিট দিল, তিনি জিতে আসতে পারেননি। তো মমতা ব্যানার্জির বিকল্প হিসাবে কোনো মহিলা রাজ্য সভাপতি হিসাবে অগ্নিমিত্রা পাল আছে, সেটা দলেরই অনেকের পছন্দ নয়। এইসব নিয়ে দলের বিজেপির মধ্যে চর্চা হচ্ছে, কিন্তু যদিও দলীয় সূত্রে খবর যে শুভেন্দু নাকি অগ্নিমিত্রা পালের বিষয়ে তিনি চাইছেন তাকে করতে, কারণ অগ্নিমিত্রার সঙ্গে শুভেন্দুর ইকুয়েশন ভালো। সেই কারণে অগ্নিমিত্রা সভাপতি হলে অমিত শাহকে বলে সভাপতি করতে পারলে শুভেন্দু সেক্ষেত্রে সুবিধা হবে। কারণ হচ্ছে অগ্নিমিত্রা মোটামুটি তার কথাতেই চলবেন, এরকমই একটা ধারণা অনেকের মধ্যে রয়েছে। তো সেই কারণে তিনি নাম প্রস্তাব করেছেন। যদিও বিজেপি সূত্রে খবর যে রাজ্য সভাপতি বিজেপির কে হবে সেটা ফাইনাল করবেন অমিত শাহ, যেটাতে শিলমোহর দেবেন বা যেটাতে সই করবেন জেপি নাড্ডা। তো শেষ পর্যন্ত অমিত শাহ আরএসএস এর যে পছন্দ বা রাজ্য বিজেপি নেতাদের তাদের পছন্দগুলো নিয়ে শেষ পর্যন্ত কাকে স্থির করবেন সেটা এখনো জানা যায়নি, সেটা হয়তো এই মাসের শেষের দিকে জানা যেতে পারে। তো এখন এই সব বিষয়ে শুভেন্দু নতুন রাজ্য সভাপতির বিষয়ে তদবির করার জন্য তিনি গিয়েছেন বলে বিজেপির অন্দরের খবর। যদিও তিনি এক স্যান্ডেলে পোস্ট করেছেন যে বাংলার মব ভায়োলেন্স নিয়ে তিনি কথা বলতে গেছেন, ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বলতে গেছেন। এখন অনেকেই বলছেন যে আসলে দর বাড়ানোর জন্য, দলের মধ্যে দর বাড়ানোর জন্যই তিনি অমিত শাহর সঙ্গে দেখা করেছেন এবং সেটার জন্য অনেক দিন ধরেই হচ্ছে চেষ্টা চালাচ্ছেন। শেষ পর্যন্ত তিনি সফল হয়েছেন। যাই না এই এক্স হ্যান্ডেলে তার পোস্টের পরে সত্যি সত্যি তার দলে দর বাড়ে কিনা বা তার মনোমতো কাউকে তিনি সভাপতি করতে পারেন কিনা, তার জন্য আমাদের ভবিষ্যতে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।